দেখতে পেলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী একটি আইনকে নিয়ে যে ফাঁসির আইন প্রকাশ্যে ফাঁসির আইনকে নিয়ে বলেছিলেন যে মধ্যযুগীয় আইন। এখন জানার বিষয় হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈমান আসে কিনা, নাকি এই ব্যাপারে কোনো ঈমান প্রশ্নবিদ্ধ হয় কিনা। দেখুন, প্রথমত কথা হচ্ছে যে আপনি যে প্রশ্নটি করেছেন তার ভিতরে একটু সামান্য সংশোধনী দেওয়া প্রয়োজন। সেটা হচ্ছে যে প্রকাশ্যে ফাঁসি বলতে ইসলামে কিছু নাই। ফাঁসির বিধানটা মূলত এই বর্তমান যুগের তথাকথিত সভ্যতার দাবিদাররা এটাকে আবিষ্কার করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোরআন বা সুন্নায় ফাঁসি দেওয়ার বিধান ছিল না, সেখানে কতল আছে। তো যাই হোক, ইসলামের যে হুদুদগুলো আছে সেগুলো প্রকাশ্যে দেওয়া, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রমাণিত এবং সরাসরি কোরআনের নির্দেশও। এখন যদি কোনো ব্যক্তি ইসলামের কোনো বিধানকে কটাক্ষ তো দূরের কথা, যদি সে এটার সাথে কোনো ধরনের সংশয় পোষণ করে তাহলেই তার ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী ওপেন যদি বলেন যে আমরা তো এখন মধ্যযুগে নাই, এই প্রকাশ্যে শাস্তি দেওয়ার বিধানকে ইঙ্গিত করে তিনি যদি বলেন যে আমরা তো মধ্যযুগে নাই, তাহলে এটা তার ঈমানকে প্রশ্নবিদ্ধ করে। কাজেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো তিনি না বুঝে বা এই বিষয়ে তাৎপর্য উপলব্ধি না করে বা তাৎক্ষণিক প্রশ্নের উত্তরে তিনি মুখ ফসকে বলে ফেলেছেন। এখন তার কর্তব্য হচ্ছে তাকে ইস্তেগফার করা, তাওবা করা এবং এর জন্য প্রকাশ্যেই ক্ষমা এবং জাতির কাছে দুঃখ প্রকাশ করা। এবার আসি, যদি আমরা শরিয়ার দৃষ্টিকোণ থেকে শাস্তি কি প্রকাশ্যে দেওয়া হবে না গোপনে দেওয়া হবে? শরীয়তের যেগুলো হুদুদ আছে, যেমন ধর্ষণ বা ব্যভিচারের শাস্তি, চুরির শাস্তি, এই হুদুদগুলো প্রকাশ্যে দেওয়া এটাই হচ্ছে নিয়ম। কোরআন স্পষ্ট ভাষায় সূরা নূরে এসেছে, ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একটা দল যেন এই শাস্তিটা প্রত্যক্ষ করে। এখন কয়জন প্রত্যক্ষ করতে হবে? বিভিন্ন বক্তব্য আছে। তাইফা মানে দল, কেউ বলেছেন একজন থাকলেও হবে, কেউ বলেছেন দুইজন, কেউ বলেছেন তিনজন, কেউ বলেছেন চার, কেউ বলেছেন পাঁচ, এইভাবে বিভিন্ন বক্তব্য আছে। সে যাই হোক, কিন্তু এই আয়াতের মর্ম হচ্ছে প্রকাশ্যে খোলা মাঠে আপনি দেন, যেন যাদের ইচ্ছা বা যে চায় সে যেন এটা দেখতে পারে, এভাবে আপনি খোলা মাঠে দেন। এরপরে সেখানে যে কয়জন উপস্থিত থাকুক তার দ্বারা এই বিধান আদায় হয়ে যাবে, কিন্তু প্রকাশ্যে দিতে হবে। এটা যদি কেউ গোপনে দেয়, গোপনে দরজা বন্ধ করে যদি কেউ এই শাস্তির বিধান করে, সেখানে 100 লোক থাকলেও এই আয়াতের মাকসাদ পুরা হবে না। অপরদিকে আপনি খোলা মাঠে দিয়েছেন, সেখানে 10 জন ছিল, তো তার দ্বারাও কিন্তু এখানে যে মাকসাদ সেটা পুরা হবে। মাকসাদটা কি? এখানে প্রকাশ্যে দেওয়ার দ্বারা মাকসাদ হচ্ছে যেন এটা অন্যদের জন্য উপদেশ হয়, এটা যেন দেখে এই ভীতিকর অবস্থা দেখে মানুষ যেন শিক্ষা গ্রহণ করতে পারে। পাশাপাশি যাকে শাস্তি দেওয়া হয়েছে, যারা এখানে উপস্থিত থাকবে, এটা দেখে মানুষ যেন তার প্রতি দয়ালু হয়, দয়াশীল হয়ে তার জন্য যেন দোয়া করে, তার মাগফিরাতের দোয়া করে। একটা মানুষ ভুল করেছে, সে ধর্ষণই করেছে, ভুল করেছে, এখন তার শাস্তি হচ্ছে। এই শাস্তিটা 10 জন 100 জন দেখে মানুষের ভিতরে একটা দয়া মায়া কাজ করবে। এই দয়া থেকে মানুষ তার জন্য ক্ষমা প্রার্থনা করবে। যেমনটা হাদিসেও আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরনের ক্ষেত্রে তাকে যখন কেউ কটু কথা বলেছে, তিনি বলেছেন খবরদার, তাকে তিরস্কার করা যাবে না, কটু কথা বলা যাবে না। কারণ সে যে এখন এই পরিস্থিতিতে তওবাটা করেছে, এই তওবার উপর সে যে মারা যাচ্ছে, সে তো জান্নাতে চলে যাচ্ছে, তার
তাওবা যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, আর এই শাস্তি যদি তার এই অপরাধের মোকাবেলায় হয়ে যায়, তাহলে তো সে মাসুম অবস্থায় মারা যাচ্ছে। তো এই জন্য তার প্রতি যেন দয়া আসে, মায়া আসে, তার প্রতি যেন মানুষ দোয়া করে এবং যেন শিক্ষা গ্রহণ করে, এই সকল উদ্দেশ্য থেকে এই আয়াতে বলা হয়েছে যে প্রকাশ্যে শাস্তি দেওয়া এটা হচ্ছে এই শরীয়তের একটা মাকসাদ। এখন দরজা বন্ধ করে এই শাস্তিটা দিলে ওই মাকাসিদ পুরা হবে না। এজন্য কেউ যুক্তি দেখাতে পারে যে বর্তমানেও তো ফাঁসি দেওয়ার সময় 2-4 জন লোক উপস্থিত থাকে, কিন্তু থাকলেও সেটা প্রকাশ্যে না।